This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দমদম পার্কের একটি খবর দিকে আপনাদের নজর আনতে হবে, কারণ ব্যবসায়ী ব্যবসা করছিলেন দোকান খুলে, কিন্তু এক পুজো কমিটি, দমদম পার্কের এক বিখ্যাত পুজো কমিটি নাকি সেই ব্যবসায়ীর উপর চড়াও হয়েছে। কারণ কি, দমদম পার্কের একটি নামী পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তার দোকানের গেট আটকে পুজোর বিজ্ঞাপন দেওয়া হয়েছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल হুমকির পিছনে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী। গুন্ডারা যদি এই তৃণমূল আশ্রিত গুন্ডারা তারা যদি পুজোর মাথা হয় তাহলে এরকম গুন্ডামি বাড়বে। আমি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, ওনার সঙ্গে শাসক দলের সম্পর্ক আছে। উনি পাড়ার রীতিমতো মানে নাম করা একজন ব্যক্তিত্ব, কিন্তু ওনার সঙ্গে শাসক দলের পূর্ণ যোগাযোগ আছে। আমাকে বলল দোকান কিভাবে চলে দেখব, হুমকির পর হুমকি, গালাগালির পর গালাগালি, কোথায় থাকিস দেখে নেবো। আমি তো ট্যাক্স পেয়ার, ভারতবর্ষের ট্যাক্স পেয়ার, ওয়েস্ট বেঙ্গলের ট্যাক্স পেয়ার। আমরা এখানে পয়সা দিয়ে ওয়েস্ট বেঙ্গলে সব নিয়ম মেনে ব্যবসা করছি, তো আমাদের উপর এরকম আঘাত কেন আসবে? দমদম পার্কের একটি বড় পুজো কমিটির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন এই ব্যবসায়ী। কি তার দোকানের দরজা আটকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং পুরোটাই শাসক দলের মদতে হচ্ছে, গুরুতর অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রঞ্জিত। রঞ্জিত, এই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো? একদমই, দেখো শর্মিষ্ঠা, যে দমদম পার্কে একটি পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ যে মেডিকেল ইকুইপমেন্টের দোকান কে একদম ব্লকেজ করে দেওয়ার অভিযোগ, এবং প্রতিবাদ করলে দোকানদারকে হেনস্থা এবং দোকানদারের বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগ। এবং দমদম পার্কের এই কলকাতার অন্যতম বড় পুজো, সেই পুজোর বিরুদ্ধে এবার গুন্ডামির অভিযোগ আনলেন এক মেডিকেল রিক্রুটমেন্ট ব্যবসায়ী। এবং অভিযোগ যে দমদম পার্কের প্রায় 100 মিটার পুজো মণ্ডপ থেকে প্রায় 100 মিটার দূরে এই মেডিকেল ইকুইপমেন্টের দোকান, তার দুটি গেট। তবে মেন গেটটাই এই পুজো কমিটি বেসরকারি বিপণন সংস্থার বিজ্ঞাপন দিয়ে দেবে বলে সেই জায়গাটি গেটটি আটকে দেয়, এবং এর প্রতিবাদ করলে সেই দোকানের মালিককে কিন্তু হুমকি দেওয়া হয়। পাশাপাশি এই দমদম পার্কের এই পুজো কমিটির যে উদ্যোক্তা, তিনি জানান যে এই কর্নার প্লটের যেহেতু এই দোকানটি রয়েছে, সেই দোকানে দুটি গেট রয়েছে, একটি গেট বন্ধ করলে অপর গেটটি দিয়ে আমরা ব্যবসায়ীর বক্তব্য যেমন শুনেছি যে তার দোকানের দরজা বন্ধ করে, তার দোকানের গেট বন্ধ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বলতে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বা যে পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সেই পুজো কমিটির উদ্যোক্তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তিনি কি বলছেন যে পুজো মণ্ডপে যারা কাজ করছেন তাদের হুমকি দিয়েছেন এই ব্যবসায়ী, শুনুন তার বক্তব্য। উনি সকালবেলায় যে গরিব লেবার গুলো এখানে কাজ করছেন তাদেরকে গিয়ে প্রথমে রাঙিয়ে বলছে এখানে কিছু করতে পারবে না বলে তাদের গালাগালি করছে। এবার যে লোকগুলো গরিব মানুষ, তারা তো আমাদের পুজোয় কাজ করতে এসছে, তাকে কেউ যদি গালাগালি করে, উনি পুজো কমিটির সাথে এসে কথা বলতে পারতেন। সেটুকুই না বলে উনি ওনার রব দেখাচ্ছিলেন, ওনার ক্ষমতা দেখাতে চাইছিলেন। তো তার এগেনস্টে আমরা প্রতিবাদ করে দিয়েছি, এবং প্রতিবাদে আমরা বলেছি যে পুজো 25 বছর ধরে হচ্ছে, বিল্ডিং এর লোকজনরাও নেমে এসছে এবং পাড়ার লোকরাও সাথে প্রতিবাদ করেছে।